হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। ওয়েস্ট বেঙ্গল আনন্দধারা প্রকল্পে ক্লার্ক পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 23 জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকছে 18,000 টাকা। শুরুতেই আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। আপনাদের জন্য কিন্তু নতুন করে আবেদন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, এবং জেলায় জেলায় এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যেখানে 23 জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে আপডেটটি উঠে আসছে এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এসজিডি প্রয়োজন, সেটা হচ্ছে 25 থেকে 40 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট ডকুমেন্টস আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে শো করাতে পারেন। এরপর আসি আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, অর্থাৎ আপনারা যদি কমার্স থেকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটারের উপর নলেজের প্রয়োজন আছে, যেটা এমএস ওয়ার্ড, এক্সেল বা ইন্টারনেটের উপর আপনাদের যদি যোগ্যতা থাকে এবং সেই রিলেটেড আপনাদের যদি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনাদের কিন্তু ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে আবেদন করার জন্য। এবং অবশ্যই আপনাদের অ্যাকাউন্টিং বা বুক কিপিং এর উপর কিন্তু নলেজ থাকতে হবে। এবং অবশ্যই আবেদন করার জন্য এবং এখানে কাজ করার জন্য আপনাদের ফিজিক্যালি ভাবে ফিট হয়ে থাকতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু এসএসজি মেম্বার হতে হবে আবেদন করার জন্য। তো এই সমস্ত যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। অবশ্যই আবেদন করার আগে এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আমি এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দিয়ে দেবো। মেন যে টপিকগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে সর্বপ্রথম তুলে ধরলাম। এবার আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একটি রিটেন এক্সাম হবে, অর্থাৎ 80 নম্বরের একটি পরীক্ষা হবে এবং 20 নম্বরের একটি ইন্টারভিউ হবে, অর্থাৎ আপনাদের 100 নম্বরের একটি পরীক্ষা হবে। যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামের সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ থেকে 20 নাম্বার, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং থেকে 20 নাম্বার, বেসিক ইংলিশ থেকে 20 নাম্বার, এসএইচজি রিলেটেড কোশ্চেন থাকছে 20 নাম্বার। টোটাল আপনাদের 80 নম্বরের পরীক্ষা হবে, বাকি 20 নাম্বার থাকছে আপনাদের ইন্টারভিউ। অর্থাৎ 100-র মধ্যে যে যত ভালো স্কোর করতে পারবে তার সিলেকশন হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে। এবং অবশ্যই এক্সামিনেশন টাইম আপনাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করা হবে, এবং আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে এক্সামের টাইম। এই হচ্ছে বিস্তারিত তথ্য আবেদন করার জন্য এবং সিলেকশন প্রসেসের মধ্যে কি কি ইনফরমেশন আপনাদের জানতে হবে সবকিছু আমি আপনাদের সর্বপ্রথম জানিয়ে দিলাম। এরপর আসি আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, এবং আবেদন করার পর এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু সেই ফর্মটি জমা করতে হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। আপনাদের নামটা ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করতে হবে। ফাদার অথবা হাজবেন্ড নেমটা এখানে মেনশন করবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাদের এইগুলো কিন্তু মেনশন করতে হবে। এরপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে ক্লাস 12 পাস। অবশ্যই কমার্স থেকে আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, এবং সেটা অবশ্যই আপনাদের এখানে মেনশন করতে হবে। এছাড়াও আপনাদের যদি প্রফেশনাল বা আদার কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে সেটাও আপনারা এখানে মেনশন করতে পারেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটা এখানে মেনশন করতে পারেন। এরপর আপনাদের রেসিডেন্টাল অ্যাড্রেসের মধ্যে পিন কোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবকিছু আপনাদের কিন্তু বিস্তারিত হবে এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে পিন কোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এই সমস্ত জায়গাগুলো আপনাদের বিস্তারিতভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের অ্যাড্রেসের জায়গাটা ফিল আপ করতে হবে। এরপর আপনাদের মোবাইল নাম্বার অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এখানে মেনশন করতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে মেনশন করবেন, এবং 1/1/2025 অনুযায়ী আপনার বয়স কত বর্তমানে সেটা আপনারা মেনশন করবেন। এবং আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 25 থেকে 40 এর মধ্যে, সেক্ষেত্রে সেই এজটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে 1/1/2025 অনুযায়ী। অবশ্যই যে সমস্ত তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলোর যে অরিজিনাল ডকুমেন্টসের যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সেগুলো কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এরপর আপনাদের NRLM, MIS, লোকস কোড কিন্তু আপনাদের অবশ্যই এখানে মেনশন করতে হবে, এবং সেই রিলেটেড সার্টিফিকেটও আপনাদের কিন্তু থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের এখানে ডিক্লারেশনটা পড়ে নিতে হবে, এখানে সিগনেচার দিতে হবে, ডেট অ্যান্ড প্লেসটা এখানে দিয়ে দিতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তার মধ্যে আছে আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করবেন। এরপর আপনাদের প্রফেশনাল সার্টিফিকেট এবং আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের যাবতীয় ডকুমেন্টস যা যা আছে, মার্কশিট, সার্টিফিকেটের সমস্ত কিছু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে
করতে হবে এবং অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট আপনাদের প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাচড করে কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ কোথায় আপনারা ফর্মটি জমা করবেন, যেটা হচ্ছে অ্যাড্রেস টু সাবমিট অ্যাপ্লিকেশন, আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, ডিআরডিসি, ফার্স্ট ফ্লোর, সিভিল ডিফেন্স বিল্ডিং, আসানসোল, পশ্চিম বর্ধমান। এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 18/7/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/7/2025 সকাল 10:30 থেকে বিকেল 5:30টার মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। এরপর আসি আপনাদের ইন্টারভিউ কবে হবে, যেটি বলে দেওয়া আছে শর্ট লিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড দিস এন্ড কল্ড ফর এ ওয়াক ইন ইন্টারভিউ সিলেকশন উইল বি ডান বাই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অফ ডিএমএমইউ। অর্থাৎ আপনাদের আবেদন প্রসেস শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এই ইন্টারভিউ এবং রিটেন এক্সামের জন্য ডাকা হবে। অর্থাৎ যারা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু পরবর্তীকালে ইনফর্ম করে দেওয়া হবে কবে, কোথায়, কখন আপনাদের লিখিত পরীক্ষা এবং আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই ব্যাপারে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে বা আপনাদের সাথে ইনফর্ম করা হবে এসএমএস বা ইমেলের মারফত। তো তার জন্য অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তার জন্য সঠিক ইমেল আইডি বা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে। এখানে আপনাদের সম্পূর্ণ পার ডে হিসেবে কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ প্রতিদিন আপনারা কিন্তু 600 টাকা করে বেতন পাবেন। অর্থাৎ আপনাদের পার ডে কিন্তু 600 টাকা করে দেওয়া হবে এবং মাসের শেষে আপনারা কিন্তু ভালো টাকায় একটা বেতন পাবেন। এছাড়াও আদার বেশ কিছু অ্যালোয়েন্স যেমন ট্রাভেল অ্যালোয়েন্স, নাইট স্টে অ্যালোয়েন্স এইগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে। এছাড়াও আপনারা যদি আবেদনের টাইম ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্র কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই এবং এই যে ফর্মটি সেটা কিন্তু আপনারা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আপনাদের জব রেসপন্সিবিলিটিস, কমিউনিটি অডিটর পোস্টের জন্য কি কি জব রেসপন্সিবিলিটিস আছে সবকিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, যেখানে আপনাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অডিট রিপোর্ট কিন্তু তৈরি করতে হবে। এছাড়াও আপনাদের প্রিপারেশন অফ ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অডিট রিপোর্ট তৈরি করতে হবে। মান্থলি ভিজিট থাকছে আপনাদের। তো এই সমস্ত কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে। অর্থাৎ একজন অডিটর যে কাজগুলো করে থাকে সেই কাজই আপনাদের কিন্তু থাকবে। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত করা হয়েছে এটি হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের কমিউনিটি অডিটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ আছে 11টি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পশ্চিম বর্ধমানেতেই জব পোস্টিং পড়বে এবং অবশ্যই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থীদের এই সমস্ত কোয়ালিফিকেশন বা এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আনন্দধারা প্রকল্পের জন্য সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠে আসছিল সবকিছু আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও আপনাদের ইন্টারভিউ টাইমে কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তার জন্য অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে। এটাও কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আবেদন ফর্মও কিন্তু আপনারা প্রিন্ট আউট বার করে আবেদনও করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন যেগুলো ছিল আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল পশ্চিম বর্ধমান থেকে সেই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই সমস্ত যোগ্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সুযোগগুলোকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।